বলতে গেলেই বলে যদি সম্পত্তির অংশীদারের দাবি করিস জীবনেও ভাইদের বাড়িতে পা রাখতে পারবি না। তোমার নিজের কামাই তো না, বাপে কামাই করে দিয়ে গেছে, বাবা কামাই করে দিয়ে গেছে, নিজের পয়সা থেকে হলে তো মানে পিস্তলটা বের করে গুলি করে মেরে ফেলতা বোনকে। বাপের কামাই, তোমার নিজের পকেটের টাকাও না, বোনের যেটুকু হক দিয়েছে সেটা চাইতে আসলেই নাকি বলে বাড়িতে পা দিতে পারবি না, ভাই বলে কোনোদিন মুখ দিয়ে ডাকতে পারবি না, তোমার টাকা নিতে আসছে নাকি ডাকতে পারবে না। বুঝেছেন কথাগুলো? তো আপনার হজ দিয়ে কি হবে? আপনি এখন মহল্লার আমির সাহেব, কি হবে? আপনার ব্যবসায় কালোবাজারি, নাম রেখেছেন হাজি সাহেব, আপনার বইনে সম্পত্তি হক মেরেছেন, আবার রাত বলে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ পড়েন, হাদিসের কথা বলেন, অথচ আপনি অন্যের হক মেরে চুপচাপ বসে আছেন, আপনার ভিতরে একটুও নাড়া দেয় না। তো এই জন্যই বলছি, এই নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি কিয়ামতের দিন সব নিয়ে নিবে। আল্লাহ রসুলের জন্য বললেন কিয়ামতের দিনে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি যে সব রকম নেকি নিয়ে আসবে, কিন্তু তার এই অপরাধের কারণে তার যারা অভিযোগকারী তারা সব নেকি নিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আমি যেন কিয়ামতের দিন কাউকে এমন অবস্থায় না দেখি যে সে তার কাঁধের মধ্যে বকরি নিয়ে দৌড়াচ্ছে। হাসরের ময়দানে বকরি কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। কয়টা বকরি জানি না, 100 বকরি হতে পারে, 5। যে 100 বকরি চুরি করেছে 100 বকরি কাঁধে নেবে, কাঠটা কত বড় হবে? যে হাজার হাজার বকরি চুরি করেছে হাজার হাজার বকরি নেবে। আল্লাহ তো ব্যবস্থা করে দিবেন। বকরি নিয়ে সে দৌড়াতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে আল্লাহ রসুল, আমি বড় বিপদে আছি, আপনি আমায় একটু রক্ষা করেন। আল্লাহ রসুল বলবেন কিয়ামতের দিন, আজকে আমি তোমাকে কোনোই সাহায্য করতে পারবো না, কারণ আমি তো আগেই তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। মানে এই রকম চুরি করলে, খেয়ানত করলে, মানুষের জিনিস আত্মসাৎ করলে কি পরিণতি হবে আমি তো জানিয়ে দিয়েছি দুনিয়ায় থাকতে। তোমরা আমল করনি কেন? আজকে আমাকে ডাকলে লাভ হবে না, আমি তোমার কিছুই উপকার করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন, আমি যেন কাউকে হাসরের ময়দানে এমন অবস্থা না দেখি কাঁধের মধ্যে উট নিয়ে দৌড়াচ্ছে আর উটগুলো চিৎকার করতেছে, আর সে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বাঁচান। আল্লাহ রসুল বলবেন, আজকে আমি তোমাকে উপকার করতে পারবো না, কারণ আমি তো তোমাদের কাছে আগেই এই সমস্ত কাজ করলে কি পরিণতি হবে সেগুলো পৌঁছে দিয়েছি। তো সম্মানিত দিনী ভাইরা আমার, যে যা কিছু চুরি করবে, যা আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেটা নিয়ে আসবে। ছোট্ট জিনিস হলো, অফিসে যারা চাকরি করে, বসকে না বলে, কর্তৃপক্ষের অনুমোদন না থাকলে সে যদি 2-4টা কলমও পকেটে করে নিয়ে আসে, হাসরের ময়দানে ওই কলমগুলো নিয়ে এসে হাজির হবে, কাঁধের মধ্যে আটকানো থাকবে, মানুষে দেখলেই চিনবে যে কলম চোর। খাতা চুরি করে নিয়ে আসছে, অফিসে চাকরি করতো, বসের অনুমতি নাই, অফিসের অনুমতি নাই, ওই খাতাগুলো নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আর যারা কোটি কোটি টাকা সম্পত্তি আত্মসাৎ করে, দুর্নীতি করে, তাদের পরিণতিটা কি হবে? তো সম্মানিত দিনী ভাইয়েরা আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমি হারাম রুজির, হারাম উপার্জনের, হারাম বক্ষণের কি ক্ষতি, আমি সেই পয়েন্টটা বলে আজকে আমি খুতবা আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে কি, হারাম কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন না। হারাম কামায়ে আল্লাহ বরকত দিবেন না। তো যে জিনিসে বরকত নাই সেই জিনিস দিয়ে আপনি কি করবেন? দ্বিতীয় হচ্ছে, হারাম মাল দান করলে সেই দান খয়রাত কবুল হবে না। 3 নম্বর হচ্ছে, এই হারাম রুজিগুলো জাহান্নামের পুঁজি হবে এবং জাহান্নামের আগুনের টুকরা হবে তার জন্য। হারাম উপার্জনের 4 নম্বর ক্ষতি হচ্ছে কি, এই সমস্ত হারাম টাকা পয়সা দান খয়রাত করলে সেই দান খয়রাতের কারণে তার গুনাহ মাফের কোনো ব্যবস্থা হবে না। 5 নম্বর ক্ষতি হচ্ছে, যে হারাম উপার্জন করে হারাম খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। 6 নম্বর ক্ষতি হচ্ছে কি, যে ব্যক্তি হারাম খায়, হারাম দ্বারা যার দেহটা গঠিত হয়েছে, এই দেহটা হচ্ছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। 7 নম্বর ক্ষতি হচ্ছে কি,
আত্মসাৎকৃত জবরদখলকৃত বস্তু নিয়ে কিয়ামতের দিন সেই অপরাধীকে উপস্থিত হতে হবে। 8 নম্বর ক্ষতি হচ্ছে কি, কেউ যদি কারো জায়গা জমি দখল করে, দোকান দখল করে, সেটা 1 বিঘত হলেও পরিমাণে যতটাই কম হোক বা বেশি হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানের মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে তাকে শাস্তি দিবেন, এবার বহন করো সেটাকে, অথবা তাকে 7 তবক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধসিয়ে দিবেন। 9 নম্বর ক্ষতি হচ্ছে কি, এই হারাম উপার্জনকারীরা, হারাম খোরেরা কিয়ামতের দিন তার হারামকৃত বস্তু নিয়ে দৌড়াবে কাঁধে, আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইবে, কিন্তু আফসোস আল্লাহ রসুল তাদেরকে বলে দিবেন আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আল্লাহ রসুল তাদেরকে ফিরিয়ে দিবেন। 10 নম্বর ক্ষতি হচ্ছে কি, যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খায়, তার কামাইকৃত যত সালাত, সিয়াম, হজ, নেক আমলগুলো আছে, যাদের যাদের থেকে আত্মসাৎ করেছে তারা তার ওই নেকিগুলোকে কিয়ামতের দিন নিয়ে তাকে নেকি শূন্য করে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা করে দিয়ে দিবে। 11 নম্বর ক্ষতি হচ্ছে কি, যারা হারাম উপার্জন করেছে, আত্মসাৎ করেছে, জুলুম করে খেয়েছে, তারা নেকি শূন্য হয়ে কিয়ামতের দিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 12 নম্বর ক্ষতি হচ্ছে কি, দুনিয়াতে কেউ যদি আদালতের মাধ্যমেও টাকা পয়সা খরচ করে 2 নম্বরই পথ অবলম্বন করে কোনো আত্মসাৎকৃত জবরদখলকৃত জিনিসটাকে আইনি প্রক্রিয়ায় হালাল করার চেষ্টা করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হালাল বলে গণ্য হবে না। আর 13 নম্বর ক্ষতি হচ্ছে, যে জাতি হারাম খায় সেই জাতি ন্যাংটা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, তাদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। এই জন্য আমরা বলছি আমাদের মুসলিমদের মধ্যে হারাম খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে, আমাদেরকে সাবধান হতে হবে। দিনী ভাইরা আমার, যত হারামের পথে যাবেন ততই নিজের সর্বনাশ ডেকে আনবেন। এজন্য নিজের সালাতকে, সিয়ামকে, ইবাদত বন্দেগীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করানোর জন্য এবং এই সমস্ত নেকিগুলোকে কিয়ামতের দিন অক্ষত রাখার জন্য, দুনিয়ায় থাকতে ধন সম্পদে বরকত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে আমাদেরকে হারাম থেকে বেঁচে রাখেন। তো দিনী ভাইরা আমার, আসুন আমরা হালাল রুজি তালাশ করার চেষ্টা করি এবং যে কোনো ধরনের হারাম রুজি উপার্জন খাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বিরত রাখেন, সেই তৌফিক আমরা কামনা করি। এই বলে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।